এ ভাইরা আমার, বিশ্বনবীকে কতটা ভালোবাসতে হবে। বিশ্বনবী হিজরত করে মক্কা থেকে মদিনায় গিয়েছেন। বিশ্বনবীর একজন সাহাবী, অনেক সাহাবী তো মক্কা থেকে হিজরত করে মদিনায় গিয়েছেন। আমার ভাইরা, পয়গম্বর একদিন আনসারী সাহাবীকে ডেকে বললেন, ও আনসারী সাহাবী শোনো, এই যে আমার আব্দুর রহমান, এই আব্দুর রহমান হিজরত করে মক্কা ছেড়ে মদিনায় চলে আসছে। ও আনসারী সাহাবী শোনো, আব্দুর রহমানের মক্কার মধ্যে অনেক সম্পদ ছিল, অনেক টাকা পয়সা ছিল তার, কিন্তু সে ইসলাম ধর্ম গ্রহণ করেছে। ইসলাম ধর্ম গ্রহণ করার পরে মক্কা থেকে মদিনায় চলে আসছে। এখন মদিনার মধ্যে তো তার কিছু নাই, সে তো নিঃস্ব। ও আনসারী সাহাবী, তুমি একটু আমার এই সাহাবীর দিকে একটু নজর দিও, তুমি তার দিকে একটু খেয়াল রাখিও। এই কথা পয়গম্বর ওই আনসারী সাহাবীকে বলেছেন। আমার ভাইয়েরা, এরপরে ওই আনসারী সাহাবী বড় বড় দুইটা খেজুর বাগানের সামনে গিয়েছেন। বড় বড় দুইটা খেজুর বাগানের সামনে গিয়েছেন, সেখানে গিয়ে বলেছেন যে, ভাই আব্দুর রহমান, এই যে দুটো খেজুর বাগান দেখছেন, এই যে দুইটা বড় বড় খেজুর বাগান দেখছেন, এই দুইটা খেজুর বাগানের মালিক আমার আল্লাহ আমাকে বানিয়ে দিয়েছেন। কত সুন্দর কথা, কত চমৎকার কথা। আর আজ যদি বলা হয়, ভাই রে, এই বাড়িটা কার? আমরা বলি আমার। এই গাড়িটা কার? আমার। এই যে ফ্যাক্টরি কার? আমার। আমরা শুধু আমার আমার বলি। অথচ সাহাবায়ে কেরাম তারা তো এমনিতেই জান্নাতের সার্টিফিকেট পান নাই। উনি বলেছেন যে, ভাই আব্দুর রহমান, এই যে দুইটা খেজুর বাগান দেখছেন, এই দুইটা খেজুর বাগানের মালিক আল্লাহ আমায় বানিয়ে দিয়েছেন। ও ভাই, এই দুইটা খেজুর বাগানের মধ্যে যে বাগানটা আপনার পছন্দ হয়, আপনি আমাকে বলেন, এই মুহূর্তে আমি আপনার নামে দলিল করে দেব। শুধু খেজুর বাগান দেব তা নয় আমার বন্ধুগণ, ওই সময় কারো কাছে যদি একটা খেজুর গাছ থাকতো, ওই ব্যক্তিটা সুন্দরভাবে চলতে পারত। অথচ একটা খেজুর বাগান, সেই বাগানের মধ্যে কতগুলো খেজুর গাছ। ওই সাহাবী বলেছেন, ভাই আব্দুর রহমান, এই যে দুইটা খেজুর বাগান দেখছেন, এই দুটো বাগানের মধ্যে যে বাগানটা আপনার পছন্দ হয়, আপনি আমাকে বলেন, এই মুহূর্তে আমি আপনার নামে দলিল করে দিব, কোনো টাকা পয়সা লাগবে না। বলতেছে, ভাই আব্দুর রহমান, শুধু খেজুর বাগান দিব তা নয়, আপনি তো যুবক মানুষ, আপনার তো বিবাহের প্রয়োজন আছে। মদিনার মধ্যে এমন কোনো বাবা নাই যে বাবা আপনার কাছে তার মেয়েকে দিবে, আপনার কাছে তার মেয়েকে বিবাহ দিবে, এমন কোনো বাবা নাই। কারণ আপনার টাকা নাই, পয়সা নেই, আপনার ঘর নাই, বাড়ি নাই। ও ভাই আব্দুর রহমান, আমার দুইজন বিবি আছে, এই দুইজন বিবিকে আমি আপনার সামনে উপস্থিত করব। এই দুইজন বিবির মধ্যে যাকে আপনার পছন্দ হয়, আপনি আমাকে বলবেন, আমি তাকে ডিভোর্স দেব, আপনি নতুন করে তাকে বিবাহ করে নেবেন। সুবহানাল্লাহ। ভাই ভালোবাসা। আমার দুজন বিবি আছে ভাই, আমি দুজনকে আপনার সামনে নিয়ে আসবো, আপনার যাকে পছন্দ হয় আপনি বলবেন, আমি তাকে ডিভোর্স দিব, তালাক দিব, আপনি তাকে বিবাহ করে নিয়েন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে 2 নম্বর আমল হচ্ছে, আমার যত ইবাদত আছে সমস্ত ইবাদত হবে আমার রাসূলের সুন্নাহ অনুযায়ী। আর আমি সবচেয়ে আমার রাসূলকে বেশি মহব্বত করব, বেশি ভালোবাসবো। প্রিয় ভাইরা আমার, 3 নম্বর আমল হলো, ওয়া মিনান নাসি দাওয়াইক, আমার ব্যবহারে কোনো মানুষ যেন কষ্টের শিকার না হয়, আমার আচরণে যেন কারো বুকটা ভারী হয়ে না যায়, আমার কথায় যেন কারো চোখ দিয়ে পানি না পড়ে। একটা হাদিস পড়লে সহজেই বুঝতে পারবেন। পয়গম্বর তার হাদিসের মধ্যে বলেছেন, আতাদরুনা মানিল মুফলিস, ক্বালু আল মুফলিসু ফীনা মান লা দিরহাম লাহু ওয়ালা মাতা, ফাকালা ইন্নাল মুফলিসা মিন উম্মতি মান ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিসসালাতি ওয়াসিয়ামি ওয়াযাকাত ওয়া ইয়াতি ক্বাদ শাতামা হাযা ওয়া ক্বাযাফা হাযা ওয়া আকালা মালা হাযা ওয়া সাফাকা দামা হাযা ওয়া দারাবা হাযা ফায়াতা হাযা মিন হাযা ওয়া হাযা মিন হাসানাতি। প্রিয় ভাইরা আমার, পয়গম্বর তার হাদিসের মধ্যে বলে দিয়েছেন, পয়গম্বর একদিন তার সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করে বলেছেন, ও আমার সাহাবীরা, তোমরা কি জানো কিয়ামতের ময়দানে সবচেয়ে নিঃস্ব মানুষ কারা হবে? সবচেয়ে নিঃস্ব মানুষ কে হবে তোমরা কি জানো? সাহাবায়ে কেরাম বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। বিশ্বনবী বলেছেন, আমার সাহাবীরা শোনো, কিয়ামতের ময়দানে একটা লোক পাহাড় পরিমাণ সওয়াব নিয়ে দাঁড়িয়ে যাবে। ওই লোকটার আমলনামার মধ্যে নামাজ থাকবে, রোজা থাকবে, হজ থাকবে, যাকাত থাকবে, দান সদকা থাকবে, ভালো ভালো আমলগুলো তার আমলনামার মধ্যে থাকবে। ওই লোকটা আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য অপেক্ষমান। আল্লাহ পাক তাকে আদেশ করবেন, তাকে অর্ডার করবেন। অর্ডার করার কিছুক্ষণ পড়বে, ওই লোকটার ব্যাপারে কিছু লোক এসে আল্লাহর দরবারে অভিযোগ দায়ের করবে। এসে বলবে, আল্লাহ তাআলা, তোমার বান্দা দুনিয়ার মধ্যে আমার বাবা ছিল,
ও আল্লাহ, তোমার এই জালেম বান্দা দুনিয়ার মধ্যে আমার বাবা ছিল, আমি তো তার কলিজার টুকরা সন্তান, আমি তো তার মেয়ে ছিলাম আল্লাহ। ও আল্লাহ, আমার ভাই ছিল, দুনিয়ার মধ্যে তোমার জালেম বান্দা আমাকে ঠকিয়েছিল, আমার সম্পত্তিগুলো আমার ভাইয়ের নামে লিখে দিয়েছিল। ও আল্লাহ, দুনিয়ার মধ্যে এই জালিম বান্দা আমার বাবা আমার হক নষ্ট করেছিল। ও আল্লাহ, আজ প্রতিদান দিবস, এই প্রতিদান দিবসে কি আমি তোমার কাছে সঠিক বিচার পাবো না? আল্লাহর কাছে বিচার দিবে। আল্লাহ, এই যে লোকটা, এই যে জালেম লোকটাকে দেখছেন, এই লোকটা দুনিয়ার মধ্যে আমার বাবা ছিল, আমার বাবা, আমি তার কলিজার টুকরা মেয়ে ছিলাম, আমাকে দুনিয়ার মধ্যে সম্পত্তি দেয় নাই, আমার সম্পত্তিগুলো আমার ভাইয়ের নামে লিখে দিয়েছিল, তাকে বেশি দিয়েছিল, আমাকে কম দিয়েছিল। সে তো জালেম, দুনিয়ার মধ্যে আমি কষ্টে জীবন যাপন করেছিলাম আল্লাহ, সে দুনিয়ার মধ্যে আমার হক নষ্ট করেছিল। আজ প্রতিদান দিবস, দুনিয়ার মধ্যে আমি সঠিক বিচার পাই নাই, আমি সম্পত্তি চাইতে গিয়েছিলাম, আমার বাবা আমাকে ধমক দিয়ে তাড়িয়ে দিয়েছিল, আমার ভাই আমার গায়ে হাত উঠিয়েছিল, আমাকে মেরেছিল। তারা আমাকে বলেছিল যে এই বাবার বাড়ির সম্পত্তি নেয় নাকি, বাবার বাড়ির সম্পত্তি কি নেওয়া যায়? বাবার বাড়ির সম্পত্তি নিতে হয় না, যা বাসায় যা। তারা আমাকে ধমক দিয়েছিল, আমার গায়ে আঘাত করেছিল, আমার গায়ে হাত উঠিয়েছিল। আল্লাহ, দুনিয়ার মধ্যে আমি সঠিক বিচার পাই নাই, আজ কি সঠিক বিচার পাবো না? আল্লাহকে তার মেয়ে বলবেন, আপনি যদি আপনার মেয়েকে ঠকান, আপনার মেয়েকে যদি ঠকিয়ে তার সম্পত্তি যদি আপনার ছেলের নামে লিখে দেন, কিয়ামতের ময়দানে আপনার মেয়ে আপনার আল্লাহকে বলবে, আল্লাহ, এই লোকটা জালেম ছিল, দুনিয়ার মধ্যে সে আমার সম্পত্তিগুলো আমার ভাইয়ের নামে লিখে দিয়েছিল, এখন তুমি তাকে বলো সে যেন আমার হক আদায় করে তারপর তোমার জান্নাতে চলে যায়, তার আমলের মধ্যে তো অনেক সওয়াব, তুমি তাকে বলো সে যেন আমার হক আদায় করে। এখন বাবা, সে তো জালেম, সে বলবে যে আল্লাহ, দুনিয়ার মধ্যে আমি আমার মেয়ের হক নষ্ট করেছিলাম, এখানে তো টাকা পয়সা নাই, এখানে তো জমি জমা নাই, জায়গা জমি নাই, তো আমি কিভাবে হক আদায় করব? তখন মেয়ে বলবে, আল্লাহ, দুনিয়ার মধ্যে আমার টাকা পয়সার প্রয়োজন ছিল, আমার সম্পত্তির প্রয়োজন ছিল, আমার জায়গার প্রয়োজন ছিল, আমার জালেম বাবা আমাকে এগুলোর থেকে মাহরুম করেছিল, কিন্তু আজ টাকা পয়সার কোনো প্রয়োজন নাই, অর্থ সম্পদের কোনো প্রয়োজন নাই, আজ সওয়াবের অনেক বেশি প্রয়োজন, তুমি তোমার জালেম বান্দাকে বলো, আমার জালেম বাবাকে বলো, সে যেন তার আমলনামা থেকে সওয়াব দিয়ে আমার হক আদায় করে দেন। এরপরে ওই জালেম বাবা তার আমলনামার মধ্যে যে সওয়াব আছে, সেই সওয়াব তার মেয়ের আমলনামার মধ্যে দিতে থাকবে। এখন এই পৃথিবীতে যে লোকটা জালেম হয়, যে লোকটা জালিম হয়, ওই লোকটা যদি তার মেয়ের সম্পত্তি মারে, সে অন্যের সম্পত্তি মারবে না ভাই? অন্যের সম্পত্তি মারবে না? মারবে। অন্যের সম্পত্তি ওই লোকটা মেরে খেয়েছে। এখন দেখা যাবে অভিযোগকারীর সংখ্যা লাইনে দাঁড়িয়েছে, কেউ এসে বলবে, আল্লাহ, এই লোকটা দুনিয়ার মধ্যে আমার কিছু জমি আত্মসাৎ করেছিল, আমি তো মাজলুম ছিলাম, দুনিয়ার মধ্যে আমি সঠিক বিচার পাই নাই, প্রশাসনের কাছে গিয়েছিলাম, সেখানেও সঠিক বিচার পাই নাই, সেখানে টাকা দিয়ে তাদেরকে কিনে নিয়েছিল, প্রতিবেশীর নিকট গিয়েছিলাম, এই জালেম লোকটা তাদেরকে চা খাইয়েছিল, তাদেরকে হাত করে নিয়েছিল, আমি সঠিক বিচার পাই নাই, আল্লাহ, আজকে আমি তোমার কাছে সঠিক বিচার পাবো না? আল্লাহ বলবেন, বান্দা, অবশ্যই অবশ্যই তুমি আজ সঠিক বিচার পাবা, আজ কারোর সাথে বিন্দু পরিমাণ জুলুম করা হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দা, দুনিয়ার মধ্যে তুমি জুলুমের শিকার হয়েছিলা, দুনিয়ার মধ্যে তুমি সঠিক বিচার পাও নাই, আজ তুমি সঠিক বিচার পাবা, আজ কারোর সাথে বিন্দু পরিমাণ জুলুম করা হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। জোরে বলি আল্লাহু আকবার। এই পৃথিবীতে কোনো মানুষ যদি যারা পরিমাণ ভালো কিংবা মন্দ কাজ করে, ওই ব্যক্তিটা কিয়ামতের ময়দানে সেটা সে দেখতে পাবে। যারা কাকে বলা হয় সহজে বুঝুন, একটা বালুর 70 ভাগের একটা অংশ, একটা ভাগকে বলা হয় যারা, যেটা আপনি খালি চোখে দেখতে পারবেন না, যেটাকে দেখতে হলে আপনাকে অনুবীক্ষণ যন্ত্রের মাধ্যমে দেখতে হবে। এই যারা পরিমাণ যদি আপনি দুনিয়ার মধ্যে ভালো কিংবা মন্দ কাজ করেন, কিয়ামতের ময়দানে সেটা আপনি দেখতে পারবেন। এই দুনিয়ার মধ্যে আপনি যারা পরিমাণ কতটুকু, একটা বালুর 70 ভাগের এক ভাগ দেখা যায় ভাই? দেখা যায় না। এরকম পরিমাণ যদি আপনি ভালো কিংবা মন্দ কাজ করেন, কিয়ামতের ময়দানে আল্লাহ আপনার সামনে উপস্থিত করাবেন, আপনি দেখতে পারবেন যে আমি এই ভালো কাজটা করেছিলাম, এই গুনাহের কাজটা করেছিলাম, আপনি সব দেখতে পারবেন। তো সেখানে আল্লাহ পাক বলবেন যে, বান্দা, তুমি দুনিয়ার মধ্যে জুলুমের শিকার হয়েছো, আজ তুমি সঠিক বিচার পাবা। এখন কেউ এসে বলবে, আল্লাহ, এই লোকটা দুনিয়ার মধ্যে আমার প্রতিবেশী ছিল, তার তো অনেক টাকা পয়সা ছিল, তার বাড়ির ছাদের পানিগুলো
আমার আঙ্গিনার মধ্যে পড়তো, আমি বলতে পারতাম না কিছুই, কিছু বললে তো সে আমাকে বকা টকা দিত। তার অনেক পাওয়ার ছিল, অনেক ক্ষমতা ছিল, তার পাওয়ারফুল লোক ছিল। আল্লাহ, আজ প্রতিদান দিবস, আজকে আমি সঠিক বিচারটা পাবো না। তোমার বান্দার ছাদের পানি যে আমার আঙ্গিনার মধ্যে পড়েছিল, কেউ এসে বলবে আল্লাহ তোমার বান্দা আমার বাড়ির সামনে 5 তলা একটা বিল্ডিং করেছিল, যার কারণে আমার বাড়ির মধ্যে আমি বাতাস পাই নাই। তোমার যে বাতাসটা, সে বাতাসটা থেকে আমি বঞ্চিত ছিলাম তার বিল্ডিংয়ের কারণে। এই জন্য ভাই, আপনি যখন 5 তলা 10 তলা বিল্ডিং বানাবেন, আপনার প্রতিবেশী যারা আছে তাদের কাছে বলবেন, তাদের কাছে ক্ষমা চেয়ে নেবেন যে ভাই আসলে কী করবো, বলেন আমাকে ক্ষমা করে দিন। 5 তলা একটা বিল্ডিং করছি, আপনি হয়তো বা আল্লাহ নিয়ামত থেকে বঞ্চিত থাকবেন, বাতাসটা হয়তো আপনি পাবেন না, আপনার সমস্যা হতে পারে, ভাই আপনি আমাকে ক্ষমা করে দিন। এই জন্য ক্ষমা চাইবেন। যদি আপনি একটা বিল্ডিং করলেন, বিল্ডিংয়ের কারণে যদি ওই ব্যক্তিটা, ওই ফ্যামিলিটা যদি আল্লাহর বাতাস থেকে, রহমতের বাতাস থেকে বঞ্চিত হয় আপনার বিল্ডিংয়ের কারণে, কিয়ামতের ময়দানে সওয়াবের বিনিময়ে হক আদায় করতে হবে তাদের। বুঝতে পারছেন ভাই? অনেক ক্রিটিক্যাল একটা বিষয় ভাই, অনেক ক্রিটিক্যাল বিষয়। প্রিয় ভাইরা আমার, হক দ্বারা এসে আল্লাহর কাছে অভিযোগ করবে, ওই সময় ওই ব্যক্তিটা মিথ্যা বলতে পারবে না। মিথ্যা বলতে পারবে? ওই সময় মিথ্যা বলার কোনো উপায় নেই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, আল ইয়াউম, এই দিন অর্থাৎ কিয়ামতের দিন, নাখতিমু আলা আফওয়াহিহিম, আমি তাদের মুখের মধ্যে মোহর মেরে দেব, ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, আমি আল্লাহর সাথে কথা বলবে তাদের হাত, ওয়া তাশহাদু আরজুলুহুম, সাক্ষ্য দিবে তাদের পা, বিমা কানু ইয়াকসিবুন, ওই হাত আর পা দিয়ে তারা দুনিয়ার মধ্যে যা কৃতকর্মগুলো করেছে। এই হাত পা আমার বিপক্ষে সাক্ষী দিবে, পক্ষে অথবা বিপক্ষে, আমার জবান থেকে কোনো কথা আসবে না। আল্লাহ পাক আমার মুখটা কি করে দিবেন ভাই? সেলাই করে দিবেন। আল্লাহ আমার মুখটা সেলাই করে দিবেন। প্রিয় ভাইয়ের আমার, অভিযোগকারীরা এসে বলবে, আল্লাহ তাআলা তোমার বান্দা দুনিয়ার মধ্যে আমাকে একটা থাপ্পড় মেরেছিল, আমার সাথে চোখ গরম করে কথা বলেছিল। আল্লাহ, আমার ভাইয়েরা, ওই জালেম বান্দা বলবে, আল্লাহ আমি দুনিয়ার মধ্যে যাদের হক নষ্ট করেছিলাম, আমি আমার মেয়ের হক নষ্ট করেছিলাম, আমি আমার মেয়েকে সওয়াব দিয়ে দিয়েছি, আমি আমার প্রতিবেশীর হক নষ্ট করেছিলাম, আমি তাদেরকে সওয়াব দিয়ে দিয়েছি। ও আল্লাহ, এখনও তো অভিযোগকারী অনেক দাঁড়িয়ে আছে, এখন আমার আমলনামার মধ্যে তো আর কোনো সওয়াব অবশিষ্ট নাই, আমি এখন তাদের হকগুলো কীভাবে আদায় করব? আমার ভাইয়েরা, ওই হকদাররা বলবে, আল্লাহ তোমার জালিম বান্দার আমলনামার মধ্যে সওয়াব নেই, তাতে কোনো অসুবিধা নাই, আমাদের আমলনামার মধ্যে তো অনেক গুনাহ আছে, এই গুনাহগুলো ওই জালিম বান্দার আমলনামায় দিয়ে তুমি আমাদেরকে হালকা বানিয়ে দাও। তার মানে হচ্ছে, এই পৃথিবীতে যদি আমি কারো হক নষ্ট করি, আমার সওয়াবের বিনিময়ে তাদের হকগুলো আদায় করতে হবে। আর যদি আমার আমলনামার মধ্যে সওয়াব না থাকে, তাহলে যাদের হক নষ্ট করেছি তাদের গুনাহগুলো আল্লাহ পাক আমার আমলনামার মধ্যে দিয়ে দিবেন। এজন্য ভাই, এই পৃথিবীতে যদি আমি কারো হক নষ্ট করি, কিয়ামতের ময়দানে কিন্তু আমার সওয়াবের বিনিময়ে তাদের হক আদায় করতে হবে। এজন্য আমি বাবাদেরকে লক্ষ্য করে বলবো, এখানে যারা বাবা আছেন তাদেরকে লক্ষ্য করে বলবো, আল্লাহ পাক যে বিধান দিয়েছেন, ছেলে পাবে 2 ভাগ, মেয়ে পাবে 1 ভাগ। আল্লাহ পাক মেয়েকে তো কমিয়ে দিয়েছেন। আপনার যদি 3টা ফ্ল্যাট থাকে, আপনি 2টা আপনার ছেলেকে দেন, একটা ফ্ল্যাট আপনার মেয়েকে দেন। যদি আপনি না দেন, একটু 19-20 করেন, যারা পরিমাণ যদি 19-20 করেন, কিয়ামতের ময়দানে কিন্তু আপনাকে জালেমের কাতারে দাঁড়াতে হবে। এই দুনিয়ার মধ্যে হয়তো বা মেয়ে আপনাকে বলবে যে বাবা ঠিক আছে, ক্ষমা করে দিলাম, ক্ষমা করে দিলাম, মুখ দিয়ে বলবে, অন্তর থেকে বলবে না। অন্তরের মধ্যে তার ব্যথা, অন্তরের মধ্যে তার কষ্ট, মুখ দিয়ে বলবে, হাসি মুখে বলবে, ঠিক আছে বাবা, সমস্যা নেই, দিলাম, ঠিক আছে, নেন, আপনার ছেলে খাক করে খাক সে। এটা হয়তো বা মুখ দিয়ে বলবে, কিন্তু তার অন্তর থেকে এই কথাটা আসবে না। কিয়ামতের ময়দানে আপনাকে জালেমের কাতারে দাঁড়াতে হবে, আর আপনার মেয়ের গুনাহগুলো আল্লাহ পাক আপনার আমলনামার মধ্যে দিয়ে দিবেন। নাউযুবিল্লাহি মিন যালিক। এই জন্য ভাই, এই পৃথিবীতে কারো হক নষ্ট করা যাবে? আমরা কারো হক নষ্ট করব না। আমার কথায় যেন কোনো মানুষ কষ্টের শিকার না হয়, আমার আচরণে যেন কারো বুকটা ভারী না হয়, আমার কথায় যেন কারো চোখ দিয়ে পানি না পড়ে। এই 3টা আমল আমরা করতে পারবো তো ইনশাল্লাহ। 1 নম্বর আমল হচ্ছে মান আকলা তয়্যিবা, হালাল খেতে হবে, হারাম খাওয়া যাবে না। 2 নম্বর হচ্ছে ওয়া আমিলা ফি সুন্নতি, আমার যত আমল আছে সমস্ত আমল হবে আমার রাসূলের সুন্নাহ অনুযায়ী।
আর 3 নম্বর আমল হচ্ছে ওয়া আমিনান নাসু দাওয়াইক, আমার কথায় আমার ব্যবহারে যেন কোনো মানুষ কষ্টের শিকার না হয়, আমার আচরণে যেন কোনো মানুষ কষ্ট না পায়, কারো বুকটা ভারী না হয়, কারো চোখের যেন পানি না পড়ে। ভাই আমি যদি আল্লাহর হক নষ্ট করি, আমি নামাজ 5 ওয়াক্ত জায়গায় 4 ওয়াক্ত পড়লাম, 1 ওয়াক্ত পড়লাম না, ছেড়ে দিলাম, শয়তানের ধোকায় পড়ে। আল্লাহ যদি চান আমাকে ক্ষমা করতে পারেন, কিন্তু আমি যে 1 ওয়াক্ত নামাজ ছেড়ে দিলাম, শোনেন, একজন মানুষ যদি জানতো যে 1 ওয়াক্ত নামাজ ছেড়ে দেওয়ার কারণে আমার এরকম আযাব হতে পারে, তাহলে ওই ব্যক্তির মাথার ব্রেন মেধা নষ্ট হয়ে যেত, ওই ব্যক্তিটা পাগল হয়ে যেত। যদি কোনো ব্যক্তি এটা ফিল করতে পারতো বা দেখতো যে 1 ওয়াক্ত নামাজ আমি ছেড়ে দিলাম, এই 1 ওয়াক্ত নামাজ ছাড়ার কারণে আল্লাহ পাক আমাকে এমন শাস্তি দিতে পারেন, যদি ওই ব্যক্তিটা জানতো দেখতো, তাহলে ওই ব্যক্তিটার মাথার ব্রেন মুহূর্তের মধ্যে নষ্ট হয়ে যেত যে আল্লাহ 1 ওয়াক্ত নামাজের কারণে এরকম শাস্তি, এরকম আযাব, এটা কিভাবে সম্ভব। শোনেন, এই পৃথিবীতে একজন মানুষ যদি তার 2টো চোখ অন্ধ করে দেয়া হয়, যদি কারো 2টা চোখ অন্ধ করে দেয়া হয়, যদি ওই ব্যক্তিটার হাত 2টো কেটে নেওয়া হয়, যদি ওই ব্যক্তিটার পা 2টা কেটে নেওয়া হয়, ওই ব্যক্তিটার মা বাবাকে যদি হত্যা করা হয়, ওই ব্যক্তিটার দুনিয়ার মধ্যে যত রিলেটিভ আছে সবাইকে যদি হত্যা করা হয়, ওই ব্যক্তির দুনিয়ার মধ্যে যত সম্পদ রয়েছে সমস্ত সম্পদ যদি কেড়ে নেওয়া হয়, অবশ্যই ওই ব্যক্তিটা মহা ক্ষতিগ্রস্তের মধ্যে পড়বেন না ভাই। আমি তার চোখ অন্ধ করে দিলাম, তার হাত কেটে নিলাম, তার পা কেটে নিলাম, তার মা বাবাকে হত্যা করলাম, তার পরিচয় টুকরা সন্তানকে হত্যা করলাম, তার যত রিলেটিভ আছে সবাইকে হত্যা করে ফেললাম, তার যত সম্পদ আছে সমস্ত সম্পদ আমি কেড়ে নিলাম। ওই ব্যক্তিটা কতটা অসহায় হবে? ওই ব্যক্তিটা অবশ্যই অনেক অসহায় হবে। ওই ব্যক্তিটা যতটা অসহায় হবে তার চেয়ে অনেক কোটি 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 কোটি, তার চেয়ে অনেক কোটি কোটি গুণ বেশি অসহায় হচ্ছে যে ব্যক্তি 1 ওয়াক্ত ফরজ নামাজ ছেড়ে দিল। বুঝতে পারছেন ভাই? যে ব্যক্তি 1 ওয়াক্ত ফরজ নামাজ ছেড়ে দিল, এই ব্যক্তিটা ওই ব্যক্তির চেয়ে কোটি কোটি গুণ ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে যাবে। একজন মানুষ আজান শোনার পরে কিভাবে বাহিরে থাকে ভাই? আজান শোনার পরে কিভাবে সে উঠে দোকানের মধ্যে বেচা কিনা করে? আজান শোনার পরে আল্লাহ মুয়াজ্জিন সাহেব বলতেছেন যে আল্লাহ বড়, অথচ আপনি বলেন দৌড়, কিসের আল্লাহ বড়, রাখ তোর আল্লাহ, কিসের আল্লাহ, আমার ব্যবসাটা আগে বড়। এই মুহূর্তে আমি নামাজ পড়তে গেলে আমার ব্যবসার কী হবে? এই সময় তো আমার বেচা কেনার সময়, এই সময় তো অনেক কাস্টমার আমার আসবে, এই সময় তো লাভের সময়। আপনি আল্লাহকে বৃদ্ধা আঙ্গুলি দেখালেন, আল্লাহকে কী করলেন? বৃদ্ধা আঙ্গুলি দেখালেন আল্লাহকে। আরে কিসের আল্লাহ বড়? মুয়াজ্জিন সাহেব বলতেছেন যে আল্লাহ বড়, আপনি বললেন কিসের আল্লাহ বড়? বৃদ্ধা আঙ্গুলি দেখালাম আমি যদি আল্লাহকে বড় মনে করতাম তাহলে আজান শোনার সাথে সাথেই আমার দোকানের শাটারটা সাথে সাথেই নামাতাম। টাকা গুনতেছি, টাকা সব রেখে দিয়ে আমি আগে নামাজে যাব, টাকায় নামাজ পড়ে এসে গুনবো, এটাই। কিন্তু আমি তো আল্লাহকে বৃদ্ধা আঙ্গুলি দেখালাম। আল্লাহ তো বড় আমি মনে করছি না, আমি মনে করছি আমার ব্যবসাটা বড়, আমি মনে করছি আমার কলেজের টুকরা সন্তান বড়, আমার মা বাবা বড়, আমার ব্যবসা বাণিজ্য বড়, আমার কৃষিক্ষেত এগুলি বড়, আমার বিল্ডিংটা বড়, আমার ফ্যাক্টরি বড়। হ্যাঁ, আরে ভাই, যদি কাউকে বলি যে ভাই নামাজে কেন আসেন না, ভাই বলে যে হুজুর আমি তো ব্যস্ত। একজন কৃষক, তাকে বলা হয় ভাই নামাজে কেন আসেন না? হুজুর আমি ব্যস্ত, মাঠে কাজ পড়ে আছে। একজন চাকুরিজীবী ফ্যাক্টরিতে যাচ্ছে, কেন নামাজ পড়তে আসছেন না ভাই? হুজুর ফ্যাক্টরিতে যাচ্ছে, সময় নেই। এরপরে একজন দোকানদার, ভাই নামাজে কেন আসেন না? হুজুর অনেক ব্যস্ত, সময় পাচ্ছি না। এভাবে করে দোকানদার দোকানে যাচ্ছে, বেচা কিনা করছে, চাকুরিজীবী অফিসে যাচ্ছে, সে নাকি ব্যস্ত, যে স্টুডেন্ট সে স্কুল কলেজে ভার্সিটিতে যাচ্ছে সে নাকি ব্যস্ত। আরে ভাই, আল্লাহর কসম করে বলছি, আপনি যতটা ব্যস্ত আপনার সে কোটি কোটি গুণ ব্যস্ত হচ্ছে মালাকুল মাউত, মৃত্যুর ফেরেশতা। এই মৃত্যুর ফেরেশতা আপনার প্রতিনিয়ত আপনার পিছনে আছে। আপনি কাকে ব্যস্ততা দেখাচ্ছেন? আল্লাহকে। আপনি অনেক ব্যস্ত হয়ে আছেন, মালাকুল মাউত আপনার চেয়ে কোটি কোটি গুণ ব্যস্ত। মুহূর্তের মধ্যেই আপনার জীবন প্রদীপটা নিভিয়ে ফেলবে, আপনার সব কিছু পড়ে থাকবে, কোনো কিছু যাবে না। প্রিয় ভাইয়ের আমার, এই পৃথিবীতে কোনো মানুষকে যদি বলা হয় ভাই রে কেন তুমি অবৈধভাবে এত টাকা পয়সা ইনকাম করো, তোমার কি এত টাকা পয়সা লাগে নাকি? ওই লোকটা বলবে আমার যেমন তেমন, এত টাকা পয়সা ইনকাম করার কারণ হলো আমার কলিজার টুকরা সন্তান যেন আরামে থাকতে পারে। কথা বলেন ঠিক কিনা? অথচ এই সন্তান আপনার কোনো কাজে আসবে না। আমার বন্ধুগণ,
দুনিয়ার মধ্যেই সন্তান কোনো কাজে আসে না, মা বাবাও কোনো কাজে আসে না। এই যে সাভারের মধ্যে একটা ঘটনা ঘটে গিয়েছে, আপনারা অনেকে জানেন যে একটা মেয়ে সে সমকামিতা করত, সে নেশা করত। এই মেয়েটাকে তার বাবা ইসলাম শিক্ষা দিতে পারে নাই, ইসলামিক শিক্ষায় সুশিক্ষিত করতে পারেনি, তাকে জেনারেল শিক্ষায় শিক্ষিত করে ফেলেছে। এই যে মেয়েটার ভিতরে ইসলাম ছিল না, তার ভিতরে আল্লাহ ছিল না, আল্লাহ রাসূল ছিল না, যার কারণে এই মেয়েটা সমকামিতা করত, বিভিন্ন জায়গায় যে নেশা করত, বিভিন্ন ছেলেদের সঙ্গে রাত কাটাতো। তার বাবা তাকে বাধা দিয়েছিল, তার বাবাকে সে তার গলার কাটা মনে করেছিল, যার কারণে ওই মেয়েটা নিজ হাতে তার বাবাকে রাতের অন্ধকারে হত্যা করেছে। আমরা অনেকেই দেখেছি ভিডিওটা। মেয়েটা তার বাবাকে রাত্রিবেলা খাবারের সাথে ঘুমের ঔষধ মিশিয়ে দিয়েছে। বাবা খেয়েছে, খেয়ে তো বাবার বাবার সেন্স নাই। সেই বাবা যখন ঘুমিয়েছে, ধারালো ছুরি দিয়ে বাবার বুকের মধ্যে এভাবে আঘাত করেছে, আর বাবার নামে মিথ্যা অভিযোগ দিয়েছে, বলেছে তার বাবাই নাকি তাকে ধর্ষণ করেছে। নাউজুবিল্লাহি মিন যালিক। পরবর্তীতে স্বীকার করেছে যে না, ধর্ষণ করে নাই। তার বাবা তাকে বাধা দিয়েছিল যে মা এভাবে চলিস না, তোর লাইফটা শেষ হয়ে যাবে। কিন্তু মেয়ে বুঝতে পারে নাই, কারণ মেয়ের ভিতরে তো ইসলাম ছিল না, তার ভিতরে তো কোরআন ছিল না, আল্লাহ ছিল না, যার কারণে তার কলিজার টুকরা সন্তান কত কষ্ট করে বড় করেছে মেয়েটাকে, সে মেয়েটাই তার বাবাকে হত্যা করে ফেলল। এমনভাবে হত্যা করেছে, ছুরি দিয়ে বুকের মধ্যে আঘাত করতে করতে ছুরি বাঁকা হয়ে যাচ্ছে, বুকের হাড় তো শক্ত হাড়, ছুরি বাঁকা হয়ে যাচ্ছে। আবার মা বাবাও কিন্তু কাজে লাগে না, মা বাবাও কাজে লাগে না যদি তাদের ভিতরে ইলম না থাকে, যদি তাদের ভিতরে জ্ঞান না থাকে। আমি আজ সকালবেলা একটা নিউজ দেখলাম, সেটা হচ্ছে যে গভীর রাত, মেয়েটা নাম হচ্ছে জান্নাতি, মেয়েটার নাম, মেয়েটা ক্লাস 9-এ পড়তো। সেই মেয়েটাকে রাতের অন্ধকারে মা বাবা ডেকেছে, মা ওঠ। মেয়ের চোখে ঘুম, বাবা মা ডাকছে, মেয়ে উঠেছে, উঠে বলতেছে মা বাহিরে আয়। মেয়ে ঘুম চোখের মধ্যে নিয়ে বাহিরে আসছে, কিন্তু মা বাবা ডাকছে এত রাত। তো বলতেছে চল আমরা একটু সামনে যাব। কিছুদূর যাওয়ার পরেই তার চাচিও বের হয়ে আসছে, মেয়েটার 4 জন মিলে যাচ্ছে। যেতে যেতে মেয়েটা ফলো করলো যে তাদের যে জমির মধ্যে চাষ করে ভুট্টার একটা ক্ষেত, সেদিকে নিয়ে যাচ্ছে। সেখানে নিয়ে যেয়ে মেয়েটার পিছন থেকে তার বাবা, তার মা, তার চাচি ধরেছে, মুখ চেপে ধরেছে যেন চিৎকার করতে না পারে, হাত বেঁধে ফেলেছে। হাত বেঁধে মেয়েটাকে সেখানেই ভুট্টা ক্ষেতের মধ্যেই মেয়েটাকে হত্যা করেছে। হত্যা করে সেখানে এই মেয়েটাকে ফেলে এসেছে। পরের দিন সকালবেলা কৃষকরা কাজ করতে গিয়েছে, দেখে যে মেয়েটার লাশ পড়ে আছে। এখন তার মা বাবাকে খবর দেওয়া হলো, মা বাবা এসেই একটু কান্নাকাটি করলো, মানুষকে দেখানো কান্নাকাটি করছে। এরপরে মা বাবা কী করলো, তাদের প্রতিবেশী যারা ছিল প্রায় 27 থেকে 30 জন, তাদের সবার নামে মামলা দিয়ে দিল যে তারাই আমার মেয়েকে হত্যা করেছে। এরপরে পুলিশ তাদের সবাইকে গ্রেফতার করে থানায় নিয়ে গেল। এরপরে বিভিন্নভাবে নির্যাতন টর্চার করা হলো, তারপরেও তারা মুখ খুলছে না, তারা বলছে যে না, আমরা হত্যা করিনি। এরপরে পুলিশ তার মা বাবা, তার চাচিকে নিয়ে এসেছে, কোনো একটা সূত্র ধরে তাদেরকে যখন জিজ্ঞাসাবাদ করা হয়েছে, তখন তারা স্বীকার করেছে যে হ্যাঁ, আমরাই আমার মেয়েটাকে হত্যা করেছি। কেন করেছেন? তখন তারা বলেছে যে আমাদের পূর্বপুরুষের জমি 32 বিঘা জমি, এই জমিটা আমরা আত্মসাৎ করতে পারছি না প্রতিবেশীদের কারণে। তো আমরা একটা প্ল্যান করলাম যে আমরা যদি আমার কন্যাটাকে হত্যা করে সেই জমির মধ্যে ফেলে আসি আর তাদের নামে মামলা দিয়ে দেই, তাহলে তাদের ফাঁসি হয়ে যাবে। এরপরে আমরা 32 বিঘা সম্পত্তি আমরা মালিক হয়ে যাব। তাহলে তুমি তোমার কলেজের টুকরা সন্তানটাকেই মেরে ফেললা, সব সম্পদ দিয়ে কী করবা? এজন্য ভাই, সামান্য দুনিয়া, এই দুনিয়ার মধ্যে ছেলে সন্তান কোনো কাজে আসে না, মা বাবাও কোনো কাজে আসবে না। আর কিয়ামতের ময়দান যখন আপনি দেখবেন আপনার সামনে জাহান্নাম, মানুষের চিৎকার, ওই সময় আপনি কোনো কাজে আসবে না আপনার সন্তানদের, আপনার সন্তানও আপনার কোনো কাজে আসবে না ভাই। প্রিয় ভাইয়ের আমার, এই পৃথিবীতে কোনো মানুষকে যদি বলা হয় ভাই রে, কেন তুমি অবৈধভাবে এত টাকা পয়সা ইনকাম করো, তোমার কি এত টাকা পয়সা লাগে নাকি? ওই লোকটা বলবে আমার এত টাকা পয়সা লাগে না, কিন্তু এত টাকা পয়সা ইনকাম করার কারণ হচ্ছে আমার কলিজার টুকরা সন্তান যেন আরামায়েশে থাকতে পারে। কথা বলেন ঠিক কিনা? এই সন্তান কোনো কাজে আসবে না। আমার ভাইয়েরা,
একটা হাদিস বললে আপনারা সহজে বুঝতে পারবেন, কিয়ামতের ময়দানে একটা লোকের ব্যালেন্স হবে সমান সমান ইকুয়াল, অর্থাৎ ওই লোকটার আমল নামার মধ্যে যে পরিমাণ সওয়াব থাকবে ঠিক একই পরিমাণ তার আমল নামার মধ্যে গুনাহ থাকবে। আল্লাহ পাক ওই ব্যক্তিটাকে বলবেন, ব্যক্তি ও বান্দা, তুমি যদি একটা নেকি পাও তাহলে আমি আল্লাহ তোমাকে মাফ করে দিব। ওই ব্যক্তিটা বলবে, আল্লাহ একটা নেকি, এটা তো কোনো সমস্যা না, তুমি আমাকে একটু টাইম দাও। দুনিয়ার মধ্যে আমার মা বাবা ছিল, আমার আত্মীয় স্বজন ছিল, আমার রিলেটিভ ছিল, আমার অনেক বন্ধু বান্ধব ছিল, কোনো সমস্যা নেই, তুমি আমাকে একটু সময় দাও, এই মুহূর্তে আমি আপনার জন্য একটা ডেকে নিয়ে আসছি। ওই ব্যক্তিটা সর্বপ্রথম তার বন্ধুর কাছে যাবে, যে বলবে, বন্ধুরে, দুনিয়ার মধ্যে তুই আমার বন্ধু ছিলি, আমি তোর বন্ধু ছিলাম, আমি দুনিয়ার মধ্যে তোকে কত রকমভাবে সাহায্য সহযোগিতা করেছি। ও বন্ধু, তোর টাকা পয়সার প্রয়োজন ছিল, আমি তোকে টাকা পয়সা দিয়ে হেল্প করেছি। ও বন্ধু, তুই বিপদে পড়েছিলি, আমি তোকে বিপদ থেকে উদ্ধার করেছিলাম। আজ আমার অনেক বড় বিপদ, এই বিপদের সময় তুই তোর আমল নামা থেকে আমাকে একটা নেকি দিয়ে একটু সাহায্য কর। বন্ধু বলবে, শর্ট, আমি তোকে চিনি না, শর্ট, আমি তোকে চিনি না, যা সাইডে যা। লোকটা অবাক হয়ে যাবে, হতাশ হয়ে যাবে, মনে মনে চিন্তা করবে, আহারে, যে বন্ধুর জন্য দুনিয়ার মধ্যে এত কিছু করলাম, সেই বন্ধু আমার বন্ধুত্বের পরিচয় দিল না। এরপরে ওই লোকটা যাবে তার ভাইয়ের কাছে, ভাই তাকে চিনবে না। ওই লোকটা যাবে তার বোনের কাছে, তার বোন তাকে চিনবে না। ওই লোকটা তার কলিজার টুকরা সন্তান, যে সন্তানের কারণে আপনি অন্যায়ভাবে 2 নম্বরি করে 6 নম্বরি করে টাকা পয়সা ইনকাম করছেন, এই কলিজার টুকরা সন্তানের কাছে যাবে, যে বলবে, বাবারে, দুনিয়ার মধ্যে তোমাকে ভালো রাখার জন্য, তোমাকে ভালো পোশাক পরানোর জন্য আমি 2 নম্বরি করেছি, আমি 6 নম্বরি করেছি, আমি সুদের মতো জঘন্যতম অপরাধ করেছি। ও বাবা, শুধুমাত্র তোমাকে ভালো রাখার জন্য কত অন্যায় করেছি, তোমার কারণে তো আজকে আমি জাহান্নামে যাচ্ছি। ও বাবা, তুমি তোমার আমল নামা থেকে আমাকে একটা নেকি দিয়ে একটু সাহায্য করো। তার কলিজার টুকরা সন্তান বলবে, মুরব্বী সরেন, আমি আপনাকে চিনতে পারছি না, আমি আপনাকে চিনতে পারছি না। এরপরে লোকটা তার বিবির কাছে যাবে, বিবির সাথে আপনি 50 বছর, 60 বছর, 70 বছর সংসার করছেন আপনার বিবির সাথে, আপনার বিবির সাথে আপনার কত মহাব্বত, কত ভালোবাসা। কিয়ামতের ময়দানে আপনি আপনার বিবির কাছে যে বলবেন, বিবি, দুনিয়ার মধ্যে তোমাকে ভালো রাখার জন্য আমি কত কষ্ট করেছি বিবি, কতটা পেরেশানির মধ্যে ছিলাম। ও বিবি, তোমাকে ভালো পোশাক পরিয়েছিলাম, ভালো পরিবেশের মধ্যে তোমাকে রেখেছিলাম, আজ আমার অনেক বড় বিপদ, আমি তো তোমার প্রাণের স্বামী। ও বিবি, তোমার আমল নামার মধ্যে তো আমি অনেক সওয়াব দেখতে পাচ্ছি, তোমার আমল নামা থেকে তুমি আমাকে শুধু একটা সওয়াব দিয়ে একটু আমার উপকার করো। বিবি চিনবে না, বিবি বলবে, সরেন, দুনিয়ার মধ্যে আমার বিয়েই হয় নাই, আমার তো বিয়ে শাদী হয়নি, আপনি আবার কোথা থেকে আমার স্বামী হবেন। জানবে, চিনবে যে এটা আমার স্বামী, কিন্তু পরিচয় দিবে না, অস্বীকার করবে, কারণ ওই যে পরিচয় দিলে সওয়াব দিতে হবে, একটা সওয়াব যদি আমি তাকে দিয়ে দেই তাহলে তো আমার সওয়াব শর্ট করতে পারে, এই জন্য আমি পরিচয় দিব না, বিবিকে অস্বীকার করে ফেলবে। কথাগুলো কি আমার ভাই? কথাগুলো কি আমার নাকি আল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। জোরে বলি আল্লাহু আকবার। কিয়ামতের ময়দানে এমন কঠিন মুসিবতের ময়দান, ওই কঠিন মুসিবতের সময়, কঠিন মুসিবতের ময়দানে কলিজার টুকরা সন্তান তার বাবার পরিচয় দিবে না, ভাই তার ভাইয়ের পরিচয় দিবে না, ভাই তার বোনের পরিচয় দিবে না, ছাত্র উস্তাদের পরিচয় দিবে না, উস্তাদ ছাত্রের পরিচয় দিবে না, স্বামী স্ত্রীর পরিচয় দিবে না, স্ত্রী স্বামীর পরিচয় দিবে না। ওই লোকটা চিন্তা করবে, কারো কাছে তো সওয়াব পেলাম না, সর্বশেষ আমার মায়ের কাছে যাব। কারণ হলো, এই পৃথিবীতে মা তার সন্তানকে ভালোবাসে স্বার্থ ছাড়াই, মা তার সন্তানকে ভালোবাসে স্বার্থ ছাড়াই। আমার ভাইরা, মা স্বার্থ ছাড়া আমাদেরকে ভালোবাসে, অথচ সমাজের মধ্যে এমন কুলাঙ্গার সন্তান আছে, বিবাহ করার পরে সেই তার মা বাবাকে ভুলে যায়। আছে না ভাই? কুলাঙ্গার সন্তান, মা আফসোস করে, যাহারে আল্লাহ, তুমি আমাকে কন্যা সন্তান দেও নাই, ভালো হয়েছে, আমাকে ছেলে দিয়েছ, আমি ছেলেও পাবো আবার মেয়েও পাবো, ছেলে যখন বিয়ে করবে আমি মেয়ে পাবো, ছেলের বউ। ছেলে তো বিবাহের আগে মার সাথে কত ভালো ব্যবহার, মাকে কোথায় রাখে না রাখে, কত ভদ্র ছেলে, ইনোসেন্ট ছেলে, কিন্তু বিয়ে যখন করে ফেলে
বিয়ের পরে সে আর মা বাবার সাথে ভালো আচরণ করে না, মা বাবাকে ভুলে যায়। বৃদ্ধ মা, 70 বছর 80 বছর বয়স, মা রান্না করতে কষ্ট হয়, অথচ ছেলের বউ রুমের মধ্যে মোবাইল টিপে, মোবাইল, রান্নাবান্না করে না, রুমের মধ্যে মোবাইল টিপে হাসাহাসি করে। তার বৃদ্ধা মা বাহিরে রান্না করছে, কত কষ্ট হচ্ছে, চোখের পানি ফেলছে, মা নিঃশ্বাস নিচ্ছে, আর এই কুলাঙ্গার সন্তান বুঝতে পারছে না। তার বিবি যদি একটু কাজ করে তাহলে সে ঠিক থাকতে পারে না, সে ঠিক থাকতে পারে না, যে এই তুমি কেন কাজ করছো, রাখো, তোমার কাজ করতে হবে না। অথচ যেই মা তাকে জন্ম দিল, সেই মা প্রতিনিয়ত রান্না বান্না করছে, কত কষ্ট করছে, সেই মায়ের দিকে সে তাকায় না। মা রান্না করে আর সে সারাদিন তার বিবিকে নিয়ে মোবাইল টিপে হাসাহাসি করে। এরকম কুলাঙ্গার সন্তান আছে মাধবপুরের মধ্যে, আছে না ভাই? আছে ভাই, আছে, আছে, আমি দেখেছি, এটা প্র্যাকটিক্যাল কথা বলতেছি। মা দুঃখ করে আমাকে বলে, হুজুর কি ভুল করেছি এরকম পুত্র সন্তান জন্ম দিয়ে, যদি মেয়ে হতো আলহামদুলিল্লাহ ভালো হতো। সন্তান বিবাহের আগে ছিল একরকম, এখন বিবাহের পরে তার অন্য একটা রূপ চলে আসছে। সারাদিন কষ্ট করে রান্না করি, তার বিবি রান্নাও করে না, কিসের অসুখ টসুখ অজুহাত দেয়, দিয়ে সারাদিন বাসার রুমের মধ্যে মোবাইল টেপে, রুম টুম ঝাড়ু দিবে তাও করে না, রুমও পরিষ্কার করে না, বাহিরের কোনো কাজও করে না। আহা, কুলাঙ্গার সন্তান, এদের পরকাল ধ্বংস ভাই, দুনিয়াটাও ধ্বংস হয়ে যাবে, পরকালও ধ্বংস হবে। দুনিয়ার মধ্যে এই সমস্ত কুলাঙ্গার সন্তানদের প্যারালাইজড হবে, তাদের হাত পা অবশ হয়ে যাবে দুনিয়ার মধ্যে। আরে কুলাঙ্গার, তোমার বিবি গেলে তুমি বিবি পাবা, কিন্তু যদি তোমার মা বাবা যায় তুমি তোমার মা বাবা পাবা না, তোমার মা তুমি পাবা না, কিন্তু তোমার বিবি গেলে তোমার বিবি পাবা, তুমি তোর মাকে তুমি পাবা না। প্রিয় ভাইরা আমার, এরপরে ওই লোকটা চিন্তা করবে, আমি সবার কাছে গেলাম, কোনো মানুষ তো আমাকে একটা নেকি দিল না, আমি আমার মায়ের কাছে যাব। এরপরে ওই লোকটা তার মায়ের কাছে যাবে, যে বলবে যে মা, আমি তো তোমার সেই কলিজার টুকরা সন্তান, ও মা, যে সন্তানের কারণে তুমি দুনিয়ার মধ্যে ঠিকভাবে ঘুমাতে পারো নাই, আমি যে সময় বাহিরে থাকতাম তুমি সব সময় টেনশন করতাম কখন তোমার সন্তান বাসায় ফিরে আসবে। ও মা, আমি তোমার সেই কলিজার টুকরা সন্তান, আজ অনেক বড় বিপদের মধ্যে পড়েছি, তোমার আমলনামার মধ্যে তো আমি অনেক সওয়াব দেখছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বলেছেন যে বান্দা, তুমি যদি একটা নেকি পাও তাহলে আমি তোমাকে মাফ করে দিব। ও মা, আমি অনেকের কাছে গিয়েছি, আমি আমার কলিজার টুকরা সন্তানের কাছে গিয়েছি, আমার সন্তান আমাকে অস্বীকার করেছে। ও মা, আমি আমার বিবির কাছেও গিয়েছিলাম, আমার বিবিও আমাকে স্বামীর পরিচয় দেয় নাই। আমি আমার ভাইয়ের কাছেও গিয়েছিলাম, ভাইয়ের পরিচয় আমাকে ভাই দেয় নাই। আমি আমার বোনের কাছে গিয়েছিলাম, বোনও আমাকে পরিচয় দেয় নাই। মা, তোমার আমলনামার মধ্যে আমি অনেক সওয়াব দেখতে পাচ্ছি, তোমার আমলনামা থেকে তুমি আমাকে একটা সওয়াব দিয়ে আমার উপকার করো। ওই সময় তার মা তাকে বলবে, বাবারে, দুনিয়ার মধ্যে আমার সন্তান ছিল ঠিক আছে, কিন্তু তুমি যে আমার সেই সন্তান সেটা আমি মনে করতে পারছি না। সিচুয়েশনটা এমন হবে, আমার মা, যে মা আমাকে জন্ম দিয়েছেন সেই মাও আমাকে অস্বীকার করে ফেলবে কিয়ামতের ময়দানে। তাহলে আমরা কার জন্য অন্যায়ভাবে সম্পত্তি অর্জন করছি ভাই? মানুষের টাকা পয়সা মেরে খাচ্ছি কার জন্য? ছেলে সন্তানের জন্য, আমার মা বাবার জন্য, স্ত্রীর জন্য। তারা কেউ আমার কোনো কাজে আসবে না, কেউ কাজে আসবে না। আমি বুঝতে পারছি না, আমি আমার পায়ে কুড়াল মারছি, আমি আমার পায়ে কুড়াল মারছি। আপনি আপনার যে সন্তানের জন্য অন্যায়ভাবে টাকা পয়সা ইনকাম করছেন, তাকে একটু জিজ্ঞেস করেন যে বাবা, এই যে আমি সুদ খাচ্ছি, সুদ জঘন্যতম অপরাধ, আমি সুদ খাচ্ছি তোমার জন্য, এর গুনাহ কি তুমি নিবা কিয়ামতের ময়দানে? আপনার ছেলে বসে বলবে, না, আমি কেন গুনাহ নিব, আমি আপনার সন্তান, আপনি আমাকে জন্ম দিয়েছেন, আপনি লালন পালনের দায়িত্ব আপনার, আপনি কোথার থেকে কীভাবে কী করবে সেটা আপনার ব্যাপার, আমি তো গুনাহার ভাগিদার হব না, সন্তান অস্বীকার করে ফেলব। এজন্য ভাই, হারাম পথে টাকা পয়সা ইনকাম করা যাবে ভাই? করা যাবে ভাই? করা যাবে না ভাই, করা যাবে না। কিন্তু এলাকার মধ্যে সুদ দিয়ে 6 লাভ হয়েছে, স্বামী সুদ খাচ্ছে, স্ত্রী সুদ খাচ্ছে, ছেলে সুদ খাচ্ছে, ছেলের বউ সুদ খাচ্ছে। আপনি টাকা পয়সা হাওলাত নিতে যান যে আমি বিপদে পড়েছি ভাই, আমাকে কিছু টাকা দিয়ে একটু হেল্প করেন, দিবে না। বলবেন যে ঠিক আছে আমি কিছু টাকা বাড়াই দিব, দেন। বলবে কত টাকা লাগবে? তখন বলবে কত টাকা লাগবে। যদি আমি এই পৃথিবীতে একজন মানুষের কল্যাণ করে উপকার করি, আমি আপনাকে 10 টাকা দিয়ে আপনার হেল্প করলাম, আপনাকে সাহায্য করলাম, আমি আপনার একটা হাজত পূরণ করলাম, তাহলে আল্লাহ আমার কয়টি হাজত পূরণ করবেন ভাই? কয়টি হাজত?
৭৩টি হাজত আল্লাহ পাক পূরণ করবেন। তার মধ্যে দুনিয়ার মধ্যে একটি, দুনিয়ার মধ্যে হচ্ছে একটা, কোনটা? রিজিক। আল্লাহ রিজিকের ফয়সালা করে দিবেন। রিজিক বলতে শুধু ভাত খাওয়াটা রিজিক নয়, আমার চলাফেরা, উঠা বসা, পোশাক পরিচ্ছদ, টাকা পয়সা যা কিছু আছে সব কিছু হচ্ছে কি রিজিক। আল্লাহ পাক দুনিয়ার মধ্যে রিজিকের অভাব রাখবেন না। আর বাকি ৭২টা আল্লাহ পাক কিয়ামতের মধ্যে আমাকে দিবেন। তাহলে ১ নম্বর আমল হচ্ছে কি ভাই? মান আকালা তয়্যিবা, হালাল খেতে হবে। কি খেতে হবে? হালাল খেতে হবে, হারাম খাওয়া যাবে না। প্রিয় ভাইরা আমার, ২ নম্বর আমল হলো ওয়া আমিলা ফি সুন্নতি, আমার যত আমল আছে সমস্ত আমল হবে আমার রাসূলের সুন্নত অনুযায়ী। ভাইকে কথা না বলি, তাহলে আমার যত আমল হবে, আমার সমস্ত আমল হবে আমার রাসূলের সুন্নত অনুযায়ী। আর আমি সবচেয়ে আমার রাসূলকে বেশি মহাব্বত করব, বেশি ভালোবাসবো। পয়গম্বরের হাদিসের মধ্যে বলে দিয়েছেন যে তোমরা যতক্ষণ পর্যন্ত তোমাদের পিতা মাতা, সন্তান সন্ততি এবং পৃথিবীর সকল মানুষ হতে সবচেয়ে আমি রাসূলকে বেশি ভালোবাসতে না পারবা, ততক্ষণ পর্যন্ত তোমরা পরিপূর্ণ মুমিন হতে পারবে না। আর পরিপূর্ণ মুমিন না হলে জান্নাতে যেতেও পারবে না। আমি গত জুমার আগের জুমা আলোচনা করেছিলাম যে যদি কোনো ব্যক্তির কাছে ৩ জিনিসের চেয়ে ৮ জিনিস প্রিয় হয়, কয় জিনিসের চেয়ে ভাই? যদি কারো কাছে ৩ জিনিসের চেয়ে ৮ জিনিস বেশি প্রিয় হয়ে যায়, তাহলে আল্লাহ পাক বলছেন, হাবিব আপনি তাদেরকে বলুন তারা যেন আমার আযাব, আমার গজবের জন্য অপেক্ষা করে। আর কারো কাছে যদি ৮ জিনিসের চেয়ে ৩ জিনিস প্রিয় হয়, তাহলে আপনি তাদেরকে সুসংবাদ দিন তারা যেন আমি আল্লাহর দয়া, আমি আল্লাহর ভালোবাসার জন্য অপেক্ষা করে। ৩ জিনিস হচ্ছে আল্লাহ, তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর ৩ নম্বর হচ্ছে জিহাদ, আর ৮ জিনিস হচ্ছে কি আমার মা বাবা, আমার কলিজার টুকরো সন্তান, আমার ভাই ব্রাদার, আমার স্ত্রী, আমার বংশের লোকজন, আত্মীয় স্বজন যারা আছে। এরপরে হচ্ছে অর্থ সম্পদ, টাকা পয়সা। ৭ নম্বর হচ্ছে আমার মহাব্বতের ব্যবসা বাণিজ্য, আর ৮ নম্বর হচ্ছে আলিশান বাড়ি। এই ৮টির মধ্যে ৮টি অথবা ৮টির মধ্যে কোনো একটি যদি আমার কাছে আল্লাহ, তার রাসূল এবং জিহাদের চেয়ে প্রিয় হয়ে যায়, তাহলে কিন্তু আল্লাহর গজব এবং আযাব আমার কাছে আসবে, আমি কিন্তু বাঁচতে পারবো না। আর এই ৮ জিনিসের চেয়ে যদি আমি ৩ জিনিসকে প্রিয় করে নেই, ৩ জিনিসটাকে ফার্স্ট প্রায়োরিটি দেই, তাহলে কিন্তু আল্লাহর দয়া, ভালোবাসা আমার কাছে চলে আসবে। তো বিশ্বনী বলে দিয়েছেন যে তোমাদের ২ নম্বর আমল হচ্ছে যত আমল আছে তোমাদের সমস্ত আমল হবে আমার সুন্নাহ অনুযায়ী, আর তোমরা সবচেয়ে আমি রাসূলকে বেশি ভালোবাসবা, আমি রাসূলকে বেশি মহাব্বত করবা। এটা কয় নম্বর আমল ভাই? ২ নম্বর আমল।